নমস্কার। আমি দেবকিশোর। আর এসছি একটি খুব স্পর্শকাতর একটি বিষয় নিয়ে। হ্যাঁ, স্পর্শকাতর এই কারণেই বলছি, গত দুদিন ধরে সমাজ মাধ্যমে দেখছি, বিশেষ করে বাম মনস্ক তাত্ত্বিক যারা, বাম মনস্ক বুদ্ধিজীবী যারা, যারা নিজেদেরকে একটু বেশি বুদ্ধিমান মনে করেন, তারা খুব সাংঘাতিকভাবে, খুব একেবারে সচেতনভাবে ট্রোল করছেন এমন একজন মানুষকে, যাকে যার মেয়েকে কেন্দ্র করে রাত জেগেছিল বাংলা। হ্যাঁ, ঠিক ধরেছেন, আমি অভয়ার কথা বলছি। আরজিকর কাণ্ডে, আরজিকরে সেই নিগৃহীতা, নির্যাতিতা মহিলা, সেই তরুণী ডাক্তার অভয়ার কথা বলছি। সেই অভয়ার মা নাকি পানিহাটি থেকে বিজেপির হয়ে ভোটে দাঁড়াচ্ছেন। তাতে চারিদিক থেকে বাম বুদ্ধিজীবীদের মধ্যে একটা গেল গেল রব তৈরি হয়ে গেছে। কিসের গেল গেল রব? বলছে আমরাই নাকি আন্দোলন করেছিলাম, আন্দোলনের গতিমুখ তৈরি করে দিয়েছিলাম। শতরূপ বলছেন, শতরূপ ঘোষ তাত্ত্বিক নেতা। মীনাক্ষী মুখোপাধ্যায় বলছেন যে আমি যদি সেদিন গাড়িটা না আটকাতাম তাহলে কি এই আন্দোলনটা হতো। তার মানে সেদিন আরজি করে যে ঘটনাটা ঘটেছিল, যারাই ঘটিয়ে থাকুক, সেই ঘটনার সম্পর্কে আমি বলবো। তো সেদিন ওই তার যে মৃতদেহবাহী সেই সববাহী গাড়িটি মীনাক্ষী মুখার্জির আটকে দিয়েছিলেন, এবং সেটা আটকানোর পরিপ্রেক্ষিতেই নাকি আন্দোলন দাঁড়া বেঁধেছিল। সারা বাংলা রাত জেগেছিল একটি মেয়ের জন্য, অকালে ঝরে যাওয়া সেই তরুণী চিকিৎসক অভয়া। তো সেই অভয়ার মা দীর্ঘ 1 বছরের বেশি সময় ধরে বিচারের জন্য হন্যে হয়ে ঘুরেছেন, এই এর দৌড় থেকে ওর দৌড়ে। বিচারের বাণী নিভৃতে নীরবে কেঁদেছে, বিচার মেলেনি। সিদ্ধান্ত নিয়েছেন অভয়ার মা, দুষ্কৃতীদের বিরুদ্ধে লড়াই জারি রাখতে গেলে কোথায় একটা রাজনীতির ছাতা দরকার, ভোট দরকার, ভোটে লড়ার দরকার, এবং ক্ষমতা ছাড়া ক্ষমতাবানদের সঙ্গে লড়াই করা মুশকিল। ঠিক সেই জায়গা থেকে দাঁড়িয়ে তিনি নাকি স্বেচ্ছায় স্বতঃপ্রণোদিতভাবে বিজেপির এক প্রভাবশালী নেতাকে ফোন করেছিলেন, এবং ফোন করে বলেছিলেন আমি দাঁড়াতে চাই, আপনাদের বিজেপির প্রার্থী হয়ে দাঁড়াতে চাই। কেন দাঁড়াতে চাই? আরজিকর কাণ্ডে অভয়ার মা এবং অভয়ার বাবা একেবারে নির্দিষ্ট করে যাকে অপরাধী হিসেবে চিহ্নিত করেছিলেন বা অপরাধের সঙ্গে যুক্ত বলে জনসমক্ষে চিৎকার করে বলার চেষ্টা করেছিলেন, পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ, তার পুত্র। তার পুত্র পানিহাটিতে তৃণমূলের ক্যান্ডিডেট হয়েছেন, তৃণমূলের প্রার্থী হয়েছেন। প্রতিবাদটা সরাসরি চোখে চোখ রেখে করার জন্য তিনি ভোটে দাঁড়াতে চেয়েছেন। শুধু ভোটে দাঁড়ানো নয়, তিনি সুপ্রিম কোর্টে, তিনি এবং তার স্বামী সুপ্রিম কোর্টে আপিল করেছেন। যারা অপরাধ করেছে তারা দিব্যি বুক ফুলিয়ে মুখ খুলে রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন। আর সেই নিগৃহীত অভয়া, তার পরিবার, তার মা বাবা কেন আড়ালে থাকবে? কেন তাদের মুখ ঢেকে জনসমক্ষে দাঁড়াতে হবে, মিডিয়ার সামনে কথা বলতে হবে? সেই প্রতিবাদটি উনি জোরালো কণ্ঠে করতে চাইছেন। অপরাধ যিনি করেন তিনি দিব্যি ঘুরে বেড়াবেন, আর যিনি নিগৃহীত হলেন তার পরিবার এভাবে আড়ালে আবডালে থাকবে, আর তাকে নিয়ে শুধু রাজনীতি হবে? এটা চলতে পারে না। সেই প্রতিবাদটুকুই ওনারা করতে চেয়েছেন। আর সেই প্রতিবাদটা সোজা আঙুলে ঘি না উঠলে বেঁকিয়ে তুলতে হয়। সেই কারণে অভয়ার মা একেবারে বলেছেন আমি প্রকাশ্যে আসতে চাই। কেন আমার মুখ আড়াল করা থাকবে? আমরা তো কোনো অপরাধ করিনি। আমার মেয়ে করে মেরে ফেলেছে, আমার মেয়ে নিগৃহীতা হয়েছে, আমি তার বিচার চেয়ে, অপরাধীদের শাস্তি চেয়ে আমি এই দুয়ার থেকে ওই দুয়ারে বারবার গেছি। আপনারা তখন কোথায় ছিলেন? আমার মেয়েকে নিয়ে শুধু রাজনীতি করেছেন আপনারা। অভয়ার মা শুধু এই কথাটাই বলতে চেয়েছেন। আর দাঁড়ানো, বিজেপির প্রার্থী হওয়া, প্রতিবাদটাকে জোরালো করার জন্য। প্রসঙ্গত বলে রাখি, গত বিধানসভা নির্বাচনে কালীগঞ্জে
ছোট্ট মেয়েটি, ফুটফুটে মেয়েটি বোমার আঘাতে নিহত হয়েছিল, তার নাম তামান্না। তামান্নার মাকে যদি বামফ্রন্ট, বিশেষ করে সিপিএম, প্রার্থী করতে পারে বিধানসভায়, তারা মৃত্যু নিয়ে রাজনীতি করছে না। অভয়ার মায়ের ক্ষেত্রে কেন হবে? কেন অভয়ার মায়ের ক্ষেত্রে আপনারা ট্রোল করবেন? সমাজ মাধ্যম, বিনে পয়সার মাধ্যম, যা খুশি তাই বললেই হয়ে গেল, তাই না? যার গেছে তার তো গেছে, তিনি তো প্রতিবাদ করবেন, প্রতিবাদের রাস্তা খুঁজবেন। সেই প্রতিবাদে নিশ্চিতভাবে রাত জেগেছিল শহর কলকাতা, রাত জেগেছিল বাংলা, সারা বিশ্ব দেখেছিল, বিশ্বকে তলিয়ে দিয়েছিল সেই আন্দোলন। কিন্তু সেই আন্দোলনের গতিমুখ বারবার বদলে গেছে, সেই আন্দোলনের অভিঘাত বারবার ঘুরে গেছে। একজন কন্যাহারা বাবা মা বিচার চেয়ে প্রত্যেকটা পার্টির কাছে গিয়েছিল, প্রত্যেকটা রাজনৈতিক দলের কাছে গিয়েছিল, বিচার পায়নি, দোষীদের শাস্তি হয়নি। ঠিক করেছেন, হ্যাঁ, বিজেপি না হয়ে যদি সিপিএমের হয়ে দাঁড়াতেন, সমর্থনযোগ্য। অন্ততপক্ষে জানি না আপনারা কি বলবেন, আপনাদের মতামতটা জানতে চাইছি। আমার বক্তব্যের সঙ্গে আপনাদের অমিল থাকতেই পারে, আবার মিলও থাকতে পারে। যদি অমিল থাকে তাহলে অবশ্যই বলবেন, আর মিল থাকলে সেটাও বলবেন। সমাজ মাধ্যমকে কলুষিত করে জায়গাটাকে, দেওয়ালটাকে নষ্ট করে দিয়ে যাবেন না। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন।